আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন। আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি, যার লেখক হলেন শেখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, এই কিতাব থেকে ধারাবাহিক আপনাদের সামনে দাস পেশ করে আসছি। ইতিপূর্বে আপনাদের সামনে আমরা ইহসান সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা কোরআন থেকে কিছু দলিলাদি পেশ করেছিলাম আপনাদের সামনে। আর আজকে আমরা এই ইহসান, যা দিনের সর্বোচ্চ চূড়া এবং স্তর, বলার অপেক্ষা রাখে না, আবারও আমরা রিপিট করি আপনাদের সুবিধার্থে। আর সেটা হলো যে দিনের স্তর হলো তিনটি: 1 নম্বর ইসলাম, পরে 2 নম্বর ঈমান, 3 নম্বর ইহসান। তো এই ইহসান সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। যেহেতু বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ দিনের 3টি স্তরের মধ্যে এটা হলো সর্বোচ্চ স্তর এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ স্তর, তাই এটি নিয়ে একটু বিশেষভাবে আলোচনা করা উচিত। তবে বিশেষভাবে এটা আলোচনা যদিও কিছুটা আসবে, কিন্তু তার চাইতে বেশি আলোচনা আজকে আমাদের হয়ে যাবে ইসলাম এবং ঈমান সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আপনাদের সামনে ইসলাম, ঈমান এবং ইহসান, এই 3টি বিষয়ই সুন্নাহ থেকে, আমাদের ফাউন্ডেশনের নাম ইহয়াউস সুন্নাহ, আমাদের টেলিভিশনের নাম ইহয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন। ইহয়াউস সুন্নাহ মানে সুন্নাহকে পুনরুজ্জীবিত করা। যেই সুন্নাহগুলো মানুষ ভুলে গেছে, আমল করে না, সেই সুন্নাহগুলোকে মানুষের সামনে তুলে ধরা, এটা হলো আমাদের অন্যতম একটা ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য। তো সেই সূত্র ধরে আমরা আপনাদের সামনে 3টি দিনের স্তর, ইসলাম, ঈমান এবং ইহসান, এই 3টির সুন্নাহ থেকে দলিল আপনাদের সামনে আজকে আমরা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, সুন্নাহ থেকে ইসলাম, ঈমান এবং ইহসানের দলিলে আমরা বলতে চাই যে ওয়াদ-দালিলু মিনাস সুন্নাতি হাদিসু জিবরিল আল মাশহুর আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, ইসলাম, ঈমান, ইহসানের সুন্নাহ থেকে, হাদিস থেকে যদি আপনি দলিল জানতে চান, তাহলে আপনাকে পড়তে হবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস জিবরিল বলে প্রসিদ্ধ হাদিসটি। সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, যাতা ইয়াউমিন, কোনো একদিন, ইজতলা আলাইনা, তখন আমাদের কাছে আগমন করলেন রজুলুন, একজন ব্যক্তি, শাদীদু বায়াদিস সিয়াব, যার শরীরের কাপড়টা ছিল অত্যন্ত সাদা ধবধবে, শাদীদু সাওয়াদিশ শা'r, মাথার চুলগুলো ছিল অত্যন্ত কালো কুচকুচে, লা ইউরা আলাইহি আসারুস সাফার, লোকটি যে দূর থেকে এসেছেন এমনটিও বোঝা যায় না, সফরের কোনো চিহ্ন ও আলামত তার শরীরের মধ্যে আমরা পাই না, চেহারা মলিন অথবা মাথার চুল উস্কো খুস্কো, পা ধুলাই দূষিত, এটা আমরা দেখতে পাচ্ছি না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, তো যখন এইগুলো পাচ্ছি না, তার মানে লোকটা হয়তো আমাদের এলাকার হবেন, কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, সেই লোকটাকে আমাদের কেউ চেনে না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ তাকে চিনছেন না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি এই আগন্তুক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। ওয়া ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, তিনি তার নিজের হাঁটুদ্বয় আদবের সাথে, যেভাবে আমরা তাশাহুদে বসি সেইভাবে তিনি হাঁটুদ্বয়কে গেড়ে দিলেন মাটিতে এবং তার হাঁটু দুটো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন আর নিজের 2 হাতকে নিজের 2 রানের উপর রেখে নিলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি এই কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, তুমি সালাত কায়েম করবে, যথা সময়ে, যথা পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে তুমি সালাত আদায় করবে। ওয়া তুতিয়াজ যাকাত, এবং তুমি যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, তুমি রমজান মাসে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর যদি তোমার সামর্থ্য থাকে, যেটি মহান রব্বুল আলামিন নিজেও বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা, কাবা ঘর পর্যন্ত আসার যাদের সামর্থ্য রয়েছে তারা যেন
এই কাবা ঘরের হজ করে আল্লাহ সন্তুষ্টির জন্য। এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, তুমি যদি পারো, তোমার যদি সামর্থ্য থাকে আর্থিক এবং দৈহিক, তাহলে তুমি কাবা ঘরের হজ জীবনে একবার করবে। ক্বালা সাদাক্ত, তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর পেয়ে আগন্তুক ব্যক্তি বললেন আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই লোকটা একটু আগে প্রশ্ন করলেন, আবার উনি উত্তর পাওয়ার পর বলছেন যে আপনি সত্য বলেছেন। তাহলে বোঝা যায় যে এই উত্তরটি তার আগে থেকেই জানা ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটি বলেছেন সেই উত্তরটি সঠিক হয়েছে এটা তিনি বুঝতে পেরেছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে হাদিসে জিবরিলের মাঝে সর্বপ্রথম যে বিষয়টি বলা হলো যে আগন্তুক এসে তাকে বললেন যে ইসলাম কি, ইসলাম কাকে বলা হয়, আপনি আমাকে বলুন। তো আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই, যদি কোনো ব্যক্তি আপনাকেও জিজ্ঞাসা করে যে ইসলাম কাকে বলা হয়, ইসলাম কি জিনিস, যদি আপনি বলেন যে ইসলাম হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, 2 নম্বর সালাত কায়েম করা, 3 নম্বর যাকাত প্রদান করা, 4 নম্বর রমজান মাসে রোজা রাখা, 5 নম্বর সামর্থ্য থাকলে কাবা ঘরের হজ করা, তাহলে আপনার এই সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা মোতাবেক হবে এবং আপনি ইসলামের সংজ্ঞা বলে দিলেন আলহামদুলিল্লাহ। যদিও আকীদা বিশেষজ্ঞরা আরও একটা অন্য সংজ্ঞা বলেছেন, সেটাও বলা চলে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংজ্ঞা বললে কেউ আপনার উত্তর খণ্ডন করতে পারবে না। উল্লেখ্য যে এই 5টি জিনিসকেই ইসলামের রোকন বলা হয়। আর আমরা সেই ক্ষেত্রে বলতে চাই ইসলামের রোকন কয়টি ও কি কি, যদি এই প্রশ্ন হয় তাহলে উত্তর হবে ইসলামের রোকন 5টি, আর যে 5টি এতক্ষণ আমরা আলোচনা করলাম এই 5টিই হলো ইসলামের রোকন। সম্মানিত দর্শক শ্রোতা, ক্বালা আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ঈমান, পরবর্তীতে তিনি জিজ্ঞাসা করলেন আগন্তুক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি জিনিস। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি আল্লাহতে বিশ্বাসী হবেন, ফেরেশতাগণে বিশ্বাসী হবেন, কুতুবিহি আসমানি কিতাব যেগুলো আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য নাজিল করেছেন, বিশেষ করে আমাদের প্রতি নাজিল করা হয়েছে আল কোরআনুল কারীম, তাতে তুমি বিশ্বাসী হবে। ওয়া রুসুলিহি, এবং রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মহান রব্বুল আলামিনের অনেক রসুল এসেছেন যাদের অনেকের নাম আমরা জানি, অনেকের জানি না। যাদের নাম জানি তাদের নাম অনুযায়ী বিশ্বাস করতে হবে, যাদের নাম জানি না তাদের উপরে ইজমালি বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়াবিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। ক্বালা সাদাক্ত, অন্য বর্ণনায় পাওয়া যায় তিনি বললেন যে আপনি সত্য বলেছেন। তো এতে করে সাহাবারা আশ্চর্য হলেন। তাহলে এইখানে ঈমান সম্পর্কে আগন্তুক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আর প্রশ্ন করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উত্তরটা দিলেন। সব সাহাবারা কিন্তু ইসলাম এবং ঈমান সম্পর্কে প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করতে সক্ষম হলেন। তাহলে ঈমান যদি আমি বলি যে ঈমান হলো আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আসমানে কিতাব এবং রাসূলগণে বিশ্বাস, পরকাল দিবসের প্রতি বিশ্বাস, আর 6 নম্বর তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, তাহলে এটি ঈমানের সংজ্ঞা হয়ে গেল। আবার যদি আপনি জিজ্ঞাসিত হন যে ঈমানের রোকন কয়টি ও কি কি, তাহলে আপনি বলুন যে ঈমানের রোকন 6টি এবং এই 6টি আপনি উল্লেখ করবেন, ইনশাআল্লাহ আপনার উত্তর হিসেবে যথেষ্ট হবে। ক্বালা আখবিরনি আনিল ইহসান, এরপরে আগন্তুক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আমাকে ইহসান সম্পর্কে বলুন। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আর সে পর্যায়ে যদি তোমার ঈমান না হয় মজবুত, তাহলে তুমি ভাববে যে তিনি তোমাকে দেখছেন। এটা হলো ইহসান। বলার অপেক্ষা রাখে না, এই হাদিস থেকেই এই দিনের 3টি স্তরকে সাব্যস্ত করা হয়েছে। কারণ প্রথম প্রশ্ন ছিল ইসলাম, দ্বিতীয় ছিল ঈমান, তৃতীয় কিন্তু ছিল ইহসান সম্পর্কে। এরপরে আগন্তুক ব্যক্তি বললেন আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, আপনি প্রশ্নকারী আর আপনার থেকে আমি প্রশ্নকৃত মাসউল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে এই ব্যাপারে আমি বেশি জানি না। অর্থাৎ এই ব্যাপারে একমাত্র জ্ঞান কার কাছে রয়েছে? মহান রব্বুল আলামিনের কাছে রয়েছে। মানে মানুষ কখন কিয়ামত হবে ইত্যাদি, এত বছর পর কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে ইত্যাদি কথা বলে,
এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আল্লাহই ভালো জানেন কখন এই পৃথিবী ধ্বংস হবে। তবে ধ্বংস হওয়ার যে আলামতগুলো সেগুলো শুরু হয়েছে, তবে শেষ পর্যায়ের বড় আলামতগুলো এখনো আসে নাই। হয়তো কোনো সময় শুরু হলে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসবে। তো আমরা যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী চেয়ে প্রশ্নকৃত আমি এ ব্যাপারে বেশি জানি না। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, তখন আগন্তুক ব্যক্তি বললেন, তাহলে কিয়ামতের কিছু আলামত বলুন। কিয়ামতের সময় যেহেতু আপনি জানেন না, সেহেতু আপনি কিয়ামতের কিছু আলামত আমাকে বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী তার মনিবকে জন্ম দিবে। এর অর্থে অনেকে বলেছেন যে বাচ্চারা, ছেলে মেয়েরা মা বাবা মার সাথে দাস দাসী সুলভ আচরণ করবে, এটাও একটি ব্যাখ্যা হতে পারে যে তাদেরকে মূল্যায়ন করবে না। আজকে আমাদের সমাজে এটা আমরা দেখতে পাচ্ছি, হতভাগা সন্তানেরা তার মায়ের পেটে 10 মাস 10 দিন তার জায়গা হয়েছিল, কিন্তু তার বিশাল অট্টালিকার ছোট একটা ঘরে মায়ের জন্য বাবার জন্য জায়গা হয় না। আল্লাহ এই সন্তানদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিককে জন্ম দেবে, এর অর্থ এটি যে মায়ের সাথে দাসী সুলভ আচরণ করা হবে। আরেকটি ব্যাখ্যায় বলা হয়েছে যে শেষ জামানায় যুদ্ধ বিগ্রহ বেশি হবে এবং দাসীর পরিমাণ বেড়ে যাবে। তখন যেই দাসীর পেট থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করবে, বাবা তার সাথে মিলনের কারণে পরবর্তীতে তার বাবার মৃত্যুর পরে এ দাসীরই মালিক হবে তার সন্তান। তো এই ক্ষেত্রে বলা হয়েছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কারণ এই দাসীর পেট থেকে একদিন এই মালিক তার সন্তান যেটা সে কিন্তু জন্মগ্রহণ করেছিল। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা, আর তুমি দেখবে খালি পায়ে যারা ছিল, নগ্ন পদে যারা ছিল, যাদের জুতা জুড়তো না, স্যান্ডেল জুড়তো না, এরা আল উরাত, যারা বস্ত্রহীন ছিল, ভালো মতো পোশাক জুড়তো না ইজ্জত ঢাকার জন্য, আল আলা, এবং ভিক্ষুক শ্রেণীর লোক, রিয়া আশাই, যারা ছাগল চড়াতো, ইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বিল্ডিং বানিয়ে গর্ব করবে, অহংকার করবে। হ্যাঁ, তুমি কয়তলা বিল্ডিং বানাইছো, তুমি কয় কাঠা জমির উপরে বিল্ডিং বানাইছো, কত টাকা খরচ করছো। তো এগুলো নিয়ে এই 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 আপনার এই অপদার্থ ধরনের লোকেরা, যারা লেখাপড়া শিক্ষা দীক্ষা কোনো কিছুতেই অগ্রগামী নয়, তাদের হাতে অসংখ্য টাকা পয়সা হবে। আজকে বাস্তবে আমরা তাই দেখছি, আমাদের সমাজে যারা দুষ্ট প্রকৃতির লোক, ওদের হাতে টাকা পয়সা বেশি। তো আল্লাহ এদের খারাপি থেকে আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো এরা বিল্ডিং বানিয়ে, বড় বড় লম্বা লম্বা দীর্ঘ দীর্ঘ বিল্ডিং বানিয়ে এরা গর্ব অহংকার করবে। ক্বালা ফামাদা ফালাবিসনা মালিয়ান, তারপর ওই আগন্তুক চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা কিছুক্ষণ থেকে গেলাম। আর অন্য বর্ণনায় এসেছে যে আমি কিছুক্ষণ থেকে গেলাম। ফাকালা ইয়া ওমর আতাদরি মানিস সাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি কি জানো যে আগন্তুক ব্যক্তি কে ছিলেন? কুলনা আল্লাহ ওয়া রাসূলু আলাম, আমরা বললাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা হাযা জিবরিল আতাকুম লিয়ুআল্লিমাকুম উমুরা দীনিকুম, তিনি জিবরিল আলাইহিস সালাম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীনি বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য। তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম, আতাকুম লিয়ুআল্লিমাকুম উমুরা দীনিকুম, তোমাদের দ্বীনি বিষয়গুলো তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। আলহামদুলিল্লাহ, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ঈমানে তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের সামনে আমরা দ্বীনের 3টি স্তর, ইসলাম, ঈমান এবং ইহসানের দলিল পেশ করছিলাম হাদিসে জিবরিল থেকে। তো এই জন্য এই হাদিসটিকে হাদিসে জিবরিল বলা হয়, কারণ আগন্তুক ব্যক্তি ছিলেন জিবরিল আলাইহিস সালাম। এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো যে যদি কেউ শিক্ষার কোনো মজলিসে যায়, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে যাবে এবং আদবের সাথে ওস্তাদের সামনে বসবে। আর আরও একটি বিষয়, দ্বিতীয় আমরা যেটা জানতে পারলাম সেটা হলো যে আপনার ইসলামের সংজ্ঞা আমরা জানতে পারলাম। 3 নম্বরে আমরা ইসলামের রোকনগুলো জানতে পারলাম। এরপরে আমরা এই 4 নম্বর বিষয় যেটা জানতে পারলাম ঈমানের সংজ্ঞা, 5 নম্বর ঈমানের রোকনগুলো জানতে পারলাম। ইহসান 6 নম্বরে ইহসান সম্পর্কে আমরা জানতে পারলাম। 7 নম্বরে এটাও আমরা জানতে পারলাম যে কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া কারো জ্ঞান নেই। আর আরও একটি বিষয় 8 নম্বরে আমরা যেটা জানতে পারলাম, কিয়ামতের কিছু আলামত, আর সেগুলো হলো মনিব
এর দাসীর পেট থেকে মনিবের জন্ম হবে, অথবা মায়েদের সাথে সন্তানেরা দাস দাসী সুলভ আচরণ করবে, এবং যাদের কোনো কিছুই ছিল না তারা বড় বড় বিল্ডিং বানিয়ে অহংকার করবে। আর আরও একটি বিষয় আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা অনেক সময় জিবরিল আলাইহিস সালামকে মানুষের আকৃতিতে পাঠিয়ে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম এটাই চাইতেন যে বাইরের কেউ এসে তাকে জিজ্ঞাসা করুক, আমরা সেটা শুনে শুনে শিখে নেই, কিন্তু তারা নিজেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে প্রশ্ন করতে দ্বিধা করতেন। আরও একটি বিষয় আমরা 9 বা 10 নম্বর যেটা বুঝতে পারলাম সেটা হলো যে প্রশ্নোত্তর শিক্ষার অন্যতম মাধ্যম, বরং এটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে, এবং আরও শেষ যেটা আমরা বলবো যে এই হাদিসের মাধ্যমেই কিন্তু দিনের স্তর সম্পর্কে আমরা জানতে পারি। আর দিনের স্তর 3টি, কারণ এই হাদিসে কিন্তু 3টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে ধারাবাহিকভাবে: ইসলাম, ঈমান, ইহসান। আর এই 3টি হলো দিনের স্তর। আর আজকে আমরা এই দিনের 3টি স্তর আজকে শেষ করছি। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে হাদিসে জিবরিল এবং দিনের স্তরগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে যেন সর্বোচ্চ স্তর ইহসান এবং মুহসিনিনদের কাতারে, ইহসানের উপরে আমল করে মুহসিনিনদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আবারও আমরা আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আপনারা ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশনের মাধ্যমে আমাদের আলোচনাগুলো শুনবেন এবং এগুলো শেয়ার করবেন, 10 জনকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।